দুই হাতে পরে নিয়েছি, কেমন লাগছে তোমরা বন্ধুরা বলো। আজকের ব্রেকফাস্ট দেখো, দুধ আর সাথে বিস্কিট। জুঁই ফুলের মালা দেখো বন্ধুরা, রজনীগন্ধার মালা, ভ্যারাইটিস কস্তুরি, কস্তুরি বলে। দেখো বাবারা তো এমনই হয়, আগে আগে খুব বকতো যে এগুলো খাস না। এটা খাও তুমি। মায়ের বানানো আসন, আর মোটামুটি মনে হয় দুদিনে কমপ্লিট হয়ে যাবে। ও আমার ফোন, আর আমার প্রথম ফোন হচ্ছে হাইটেকের ফোন। হঠাৎ করে আমার এইটার দিকে চোখ গেল, মানে এটা হচ্ছে কারেন্টের পোস্ট, সেখানে এরকম ফায়ারিং হচ্ছে, আগুন জ্বলছে পুরো আগুন জ্বলছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে সকালের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। গুড মর্নিং সবাইকে। আজকের ডেটটা হলো 4 জুলাই, শুক্রবার। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটা শুরু করা যাক। সকাল থেকেই আজকে একদম বর্ষা মুখর একটা ওয়েদার। প্রথমে ভেবেছিলাম গাছগুলোকে আজকে বাইরের উঠোনে দিয়ে দেব, কিন্তু বেশি বৃষ্টিতে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এমনিতেই আমরা বাড়ি থাকি না, আসলে গাছপালার যদি পরিচর্যা না করা হয় গাছগুলো কিন্তু মারা যেতে পারে। সেই কারণেই কিন্তু বাড়ির ভিতরে এত বড় জায়গা থাকা সত্ত্বেও আমি আলাদা করে কোনো ফুল গাছ ফল গাছ লাগাই না। তবে হ্যাঁ, এবারে আমাদের ইচ্ছা ছিল যে রথের মেলা থেকে বেশ কিছু সুপারি গাছ, আম গাছ কিনে লাগানো হবে। তাও হলো না, কারণ এবারে রথটা কিন্তু আমরা কাটিয়েছিলাম বারাসাতে। কিন্তু তোমরা অনেকেই বলো দিদি এতটা বড় জায়গা রয়েছে, কিছু গাছ লাগাও। তাই ঠিক করেছি এবারে কিছু গাছ তো লাগাতেই হবে। আর বর্ষার ওয়েদারে প্রত্যেকটা বাড়ির অবস্থা যেমন থাকে, জামা কাপড় মেলা, আজকে বেশ কিছু জামা কাপড় শুকিয়ে গিয়েছিল, তাই সবকটা তুলে ভাঁজ করে কিন্তু এখন বারান্দাটা বেশ পরিপাটি লাগছে। আর এখানে বসে বৃষ্টি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। কি আর করব, বৃষ্টি হলে কাজকর্ম কিন্তু কম থাকে। আর বরের বাইকটা যেহেতু সার্ভিসে দেওয়া, তাই আজকে আর বাজারে যাবে না, যা আছে তাই দিয়ে কিন্তু রান্না করে দুটো মানুষ ফুটিয়ে খেয়ে নেব। তারপর ঘরে এসে বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিলাম। দেখো, ঘর বাড়ি যত সুন্দর করে সাজিয়ে রাখবো ততই কিন্তু ভালো লাগবে, বিশেষ করে ভিডিও বানাই। আজকে বারটাও ভালো রয়েছে, তাই ভাবলাম সব এই হাতে পলা পড়ে রয়েছে অনেক দিন ধরে, তো আজকে শাখা পলাটা পরবো, না সোনায় বাঁধানো শাখা পলা, এই যে আমার যেটা রয়েছে। পলাটা বিয়ের পলা, আর শাখাটা হচ্ছে বিবাহ বার্ষিকীর শাখা। কারণ বিয়ের শাখাটা অনেকটাই ছোট হয়ে গিয়েছে, কারণ তখন কেমন রোগা ছিলাম। আর এই হচ্ছে গিয়ে নোয়া, আর হচ্ছে হাতের একটা পেটি চুড়ি। তো একটু ক্রিম দিয়ে পরলে ইজিলি ঢুকে যায়। আর নোয়া, কেমন লাগছে? দুই হাতে পরে নিয়েছি, কেমন লাগছে তোমরা বন্ধুরা বলো। সামনে অনুষ্ঠান রয়েছে, তাই ভাবলাম একেবারে পরেই নি, তোমাদেরকে তো বলাই হয়নি। আজকে আগামী হচ্ছে 7 তারিখ, মানে সোমবার দিন হচ্ছে আমাদের নিমন্ত্রণ রয়েছে। মানে জুলাই মাসটা বেশ অনেক কটা নিমন্ত্রণ রয়েছে, তো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবো। আর নিমন্ত্রণ, সেটা বিয়ে বাড়ি হোক, কিসের নিমন্ত্রণ সেটা বলেই দিই, বার্থডে নিমন্ত্রণ রয়েছে। আর একটা জিনিস বন্ধুরা জানো, যেদিন রান্না আমার কম থাকে সেদিন যেন মনে হয় সংসারের কাজও অনেকটা কম, তাই রান্না করতে গায়ে লাগে না, মনে হয় ওই তো দুটো রান্না করব, যখন খুশি তখনই করে নেওয়া যাবে। তার আগে রান্নাঘরের বাদ বাকি মানে সংসারের সমস্ত কাজগুলো আগে কমপ্লিট করে নিই। অ্যাকোয়াগার্ড থেকে এখন জল ভরে নিচ্ছি। আর এই প্লাস্টিকের বোতলটা যে কবে থেকে চেঞ্জ করব ভেবে, তারপর যে আমরা দুটো স্টিলের বোতল কিনলাম, তারপরেও কিন্তু এই প্লাস্টিকের বোতল ব্যবহার করতে হচ্ছে, কারণ দুটো স্টিলের বোতলের মধ্যে একটা বোতল পুরো তলা ছাড়িয়ে গিয়েছে। কি করে বলো তো, প্রবি সবসময় একটু ঠান্ডা জল খেতেই ভালোবাসে। তাড়াতাড়ি জল ঠান্ডা হওয়ার জন্য নর্মাল ফ্রিজে না রেখে ডিপ ফ্রিজের মধ্যে জলের বোতলটা রেখেছিল, আর সেই ভুলে গিয়েছে জল বার করতে। তারপর পুরো বরফ জমে তলাটা পুরো ছাড়িয়ে গিয়েছে। নতুন পুরো বোতলের সেট কিনতে হবে। আচ্ছা, তোমরাই আমাদেরকে সাজেস্ট করো যে স্টিলের বোতলের সেট কিনবো নাকি কাঁচের বোতল, নাকি প্লাস্টিকের বোতলই থাকবে। এদিকে কিন্তু আমি গল্প করতে করতে তোমাদের সাথে ভাতটাও বসিয়ে দিলাম। আজকের ব্রেকফাস্ট দেখো, দুধ আর সাথে বিস্কিট। বাচ্চাদের মতো ব্রেকফাস্ট বড়মশাই খাবে, আর আমি কিন্তু দুধ বিস্কুট খাবো না, আমি খাবো দুধ কর্নফ্লেক্স। আর আমার জন্য ওই যে দুধ রয়েছে, আর এই হচ্ছে গিয়ে ছোট্ট একটা কর্নফ্লেক্স চকোস। এদিকে আমার ডালও কিন্তু হয়ে যাচ্ছে, ফুটলে হয়ে যাবে, আর এদিকে আমার ভাজাটাও হয়ে যাচ্ছে। চলো রান্না বান্না করে নিই, এদিকে নামিয়ে নিলেই হয়ে যাবে। আজকে ফাঁকিবাজি রান্না।
স্নান করতে যাওয়ার আগে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর পুরো জল দেখো আমাদের বারান্দা ছাপিয়ে চলে আসছে। আর পর্দাগুলো প্রবীর গিয়ে কাটিয়ে এনেছিল, মানে ফোল্ড করে এনেছিল, কিন্তু তাতেও হচ্ছে না, পুরো পর্দার তলা ভিজে গিয়েছে, সেই জন্য আবারও ফোল্ড করে আনতে হবে। তো যাই হোক, এখন আমার কিন্তু স্নান হয়ে গিয়েছে, পুজোর বাসনগুলো মেজে এখন আমি কিন্তু পুজো দিতে চলে এসেছি। আর সিংহাসনের সামনে এই সুন্দর কাপড়টাকে আমি ফোল্ড করে দিয়েছি, কারণ একটু একটু জল পড়ে আর গালা পালিশের উপর জল পড়ে না খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছে। আর এই পিতলের বাসনগুলো মাজার জন্য আমার আবার দোকান দিয়ে তেঁতুল নিয়ে আসতে হবে, নাহলে খুবই খারাপ লাগে, মানে কেমন একটা কালচে ভাব হয়ে যায়। তো প্রদীপের সলতে ফুরিয়ে গিয়েছিল, ওই জন্য তো আজকে বাতি দিয়েই কিন্তু মানে আমি আরতিটা করবো বা পুজোটা দেবো। এদিকে আমি ধূপ ধরিয়ে নিচ্ছি আর বরমশাই এখন গিয়েছে স্নানে। তো আমি কি করেছি, সিংহাসনের একটা সাইডে ফোনটা লাগিয়ে নিয়ে তাই আমি কিন্তু পুজো দিচ্ছিলাম। আমি জানি আমার মতো তোমরাও কিন্তু গোপুসোনাকে খুব মিস করো, গোপুসোনা থাকলে কিন্তু সিংহাসনটা আমাদের একদম পরিপূর্ণ হয়ে যায়। ডিমের অমলেট আর করলাম না, এবারে আমরা লাঞ্চ করব। এই যে ভাত, এক বেলার মতোই ভাত বানিয়েছি, ডাল, পটল আলু ভাজা আর পাঁপড় ভেজে নিয়েছি, কারণ তরকারি রয়েছে। এই যে দুটো ফুটছে, এখানে হচ্ছে ডিম একদম শুকিয়ে নিচ্ছি, আর এখানে হচ্ছে মাছের কালিয়া। আর খেতে বসলে আমাদের একটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে কার্টুন দেখা। গোপাল ভাত তো আমরা দেখি, আর কালকে আমরা কি দেখেছিলাম বলো, মনে করো? বাংলাদেশের কার্টুন, ইয়েস, মিনা কার্টুন। তোমরা কারা কারা মিনা কার্টুন দেখো? আগে হতো, তো ওগুলোই দেখি আমরা। তো চলো, এই যে এই খাবারের আর নতুন করে রিভিউ কি দেব, ডাল ভাত। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই। ওইখানে রাখো খাটে। জুঁই ফুলের মালা দেখো বন্ধুরা, রজনীগন্ধার মালা। ওই বাড়িতে সব ঠাকুরের ছবিতে সব দেওয়া হবে, তাদের ছবিতে। আর এখানে ধূপের দোকানে বোধহয় এত ধূপ থাকে না যত ধূপ বাবা কিনে নিয়েছিল, ভ্যারাইটিস। কস্তুরি, কস্তুরি বলে। তারপরে কৌটোটা কি, কত রকম ধূপ। আজকে আমি কিন্তু বাপের বাড়িতেই যেতাম সন্ধেবেলায়, কিন্তু বাবা বলল না একেবারে গরম গরম খাবি, সেই জন্য তাড়াহুড়ো করে দিতে এসেছিল। তো যাই হোক, আমরা এটা খাওয়া দাওয়া করে তারপর কিন্তু ওই বাড়িতে যাব। আর প্রবীর এখানে কি করছে দেখো। বাবারা ঠিক এমনই হয়। আমি ঘুমাচ্ছিলাম, আজকে আমার মানে দেরিতে ঘুমিয়েছি আর দেরিতে উঠেছি, মানে আমার আজকে বৃষ্টির দিন করে পুরো ঘুমিয়ে গেছিলাম। তো কি হয়েছে কিনা, তখন ওরকম বাজে কটা 6:45 বাজে, তখনও বৃষ্টি একটু কমেছে। বাবা ফোন করেছে, বলছে চাউমিন খাবি। আমি বলছি বাড়ি বানাচ্ছে হয়তো সেটাই, কারণ বাবা বাড়িতে এরকম মাঝে মধ্যেই বানায়। কিন্তু বাবা বলছে কি বসিরহাটে এসেছি আমার কিছু কাজে কেনাকাটা করতে, আমি না চাউমিন খাবো না, আমি এমনি চাউমিন অতটা প্রেমী না। তা চাউমিনের দোকানের পাশেই হচ্ছে ফ্রাইড চিকেন, ক্রিস্পি চিকেনের সব দোকান। বাবা বলছে তাহলে কি চিকেন লেগ ফ্রাই খাবি? আমি ঘুমের ঘরে বলছি হ্যাঁ। আর দেখো বাবারা তো এমনই হয়, আগে আগে খুব বকতো যে এগুলো খাস না, আর এখন বিয়ের পরে যতই মোটা হই, যতই আনহেলদি খাবার খাই, বর যেরকম ভালোবেসে দেয় বাবা ওরকম ভালোবেসে দেয়। দেখো কত কিছু নিয়ে এসেছে, তবে এটা কিন্তু আমাদের দুজনার জন্যে। তো কি কি আছে চলো দেখাই। ফার্স্টে রয়েছে একটা চিকেন উইংস, হ্যাঁ। তারপর এটা রয়েছে, কারণ মা চাউমিন খেতে ভালোবাসে, মায়ের জন্য চাউমিন নিয়ে গিয়েছে। এগুলো এসে সব দিয়ে গেছে, দুটো উইংস আর হচ্ছে দুটো একটা লেগ, প্লাস হচ্ছে আবার এতগুলো মেয়োনিজ। এন্ড এই দোকানটার আমি খেতে ভালোবাসি, একটু গরম করতে হবে। লেগটা খাও তুমি? উইংস, উইংস এর মাংস ভালো, মানে এগুলো সফট টেন্ডার মিট হয়। কেচাপ কাটা হয়নি, আমার বর এটা অতটা ভালোবাসে না, কিন্তু আজকে বাবা এনেছে, আজকে এটাই আমাদের ইভিনিং স্ন্যাক্স, কিন্তু টেস্টি বানায়। প্রবীর চলে গিয়েছিল গ্যারেজে, আর আমি কিন্তু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি বাপের বাড়িতে। মা দেখো আমাদের গোপুসোনা, মা সন্ধ্যেবেলায় ভোগ দেওয়া হয়ে গিয়েছে, এবারে শয়নে দেবে। এই যে বিছানা টিছানাও সবকিছু রেডি, কত মিষ্টি লাগছে দেখো। কপালটা খারাপ হলে যেমনটা হয়, আসলে বৃষ্টির কারণে দোকান মানে গ্যারেজও কিন্তু তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে। তো প্রবীর চলে এসেছিল আমাকে নিতে, আর মা ওখানে ওকে ডিম পোচ বানিয়ে দিয়েছে। আর এখানে আমি আমার ছোটবেলার ছবিগুলো দেখছিলাম, তোমরা ফেসবুকে কিন্তু অবশ্যই চেক করতে পারো, ওখানে কিন্তু দারুণ দারুণ ছবি আমার ছোটবেলার আমি শেয়ার করি। আর একটা জিনিস কিন্তু আমি খুঁজে পেয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেটা কিনা এই যে আমার ফোন। হ্যাঁ বন্ধুরা, তো ওই বাড়িতে গেলে একটা না একটা কিছু নতুন জিনিস কিন্তু আমি আবিষ্কার করেই থাকি। মায়ের বানানো আসন, আর মোটামুটি মনে হয় 2 দিনে কমপ্লিট হয়ে যাবে।
এবারে ধার মারতে হবে, আর দোকানে দিতে হবে লাল কাপড় দিয়ে। হ্যাঁ, মন্দিরে দেওয়ার জন্য, এটা মন্দিরে ঠাকুর মশাইকে দেওয়ার জন্য নতুন আসন। ও আমার ফোন, এটা আমার ফার্স্ট ফোন, এটা আমার থার্ড ফোন। তোমার ফোন নাকি এটা? হ্যাঁ, এটা কার ফোন? যেহেতু এই ফোনটাতেই কিন্তু আমি ফার্স্ট রান্না চ্যানেল ভিডিও স্টার্ট করি। হ্যাঁ, তখন আইফোনও ছিল না, কিচ্ছু ছিল না, তখন এই ফোন। আর আমার প্রথম ফোন হচ্ছে হাইটেকের ফোন। তখন মানে বাবা যখন ফোন কিনে দিয়েছিল, এখন যেমন অনেক ছোটবেলা থেকে ফোন, তখন ওই রকম না। তখন আমি বলছি 9-10 হয়তো ফোন দিয়েছিল, তাও সিম না, শুধুমাত্র মেমোরি কার্ড থাকতো, গেম ফেম থাকতো, গান ফান থাকতো, আর ছবি তুলতে পারতাম। তো এই যে ফোনটা অন হয়েছিল, তো বাড়ি গিয়ে এটাকে আবার চার্জ দেবার, এটা তো পুরোপুরি অন হয়ে গিয়েছে, এটা আবার সুইচ অফ হয়ে গিয়েছে, 1% চার্জ হয়েছিল, তো স্যামসাং এটা। তো চলো, দুটো জিনিস আমি উদ্ধার করলাম। এগুলো বিক্রি করলে 50 টাকাও দেবে না, বাট দুটোই হচ্ছে একদম চালু ফোন রয়েছে। আর এখনকার ফোনে তো ভিডিও হচ্ছে, ভুলেই গেছি। তো এগুলোই একটা মেমোরি। হঠাৎ করে আমার এইটার দিকে চোখ গেল, মানে এটা হচ্ছে কারেন্টের পোস্ট, সেখানে এরকম ফায়ারিং হচ্ছে, আগুন জ্বলছে পুরো, পুরো আগুন জ্বলছে না। আমি রাস্তার এই পারে রয়েছি, এই পারে আমি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, আর এটা দেখে হঠাৎ চোখ পড়লো। বাড়ি ফিরলাম, আর কবিরের বাইক কালকে দেবে, আমাদের হেঁটে হেঁটে এখান থেকে পা ধোবো, রাস্তায় পুরো জল। বাজার করে নিয়ে এসেছি তো। ও এই যে বাজার নিয়ে এসেছে একেবারে। ব্যাস ব্যাস ব্যাস। সন্ধেবেলা, এই যে সন্ধেবেলা না, এখন রাত হয়ে গিয়েছে, বাজার নিয়ে এসেছে কি কি চলো দেখাই। এখানে ঝিঙে রয়েছে। আজকে আসলে প্রবীর বাইক আনতেই গিয়েছিল, কিন্তু বাইকের দোকান, মানে দোকান বলছি কেন, মানে গ্যারেজ আজকে বন্ধ হয়ে গিয়েছে। বৃষ্টি হয়েছে না আজকে সারাদিনে, ওই জন্য বন্ধ হয়ে গেছে। বাবা কিভাবে গিফটি পাঠিয়ে দেবে, পুরো বন্ধ। আর রাত্রেবেলা কোনো মাছ পাইনি, ওই জন্য কালকেই যেতে হবে ওকে মাছ আনতে। এখন সবজি সাবজিটাই নিয়ে এসছে। বাইক না থাকলে যে কত অসুবিধা এখন আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আচ্ছা, ঢেঁড়স রয়েছে, কুমড়ো রয়েছে, এখানটাতে রয়েছে মেবি কাঁচা লঙ্কা, এটা ফ্রিজে রাখতে হবে। আর এখানটাতে রয়েছে আবার সেই শুক্তো খাবে বলে নিশ্চয়ই নিয়ে এসছো, লাল আলু মানে মিষ্টি আলু, বেগুন, আর এর মধ্যে শসা। শসাগুলো কেমন হলদে হলদে জানো, এখন সবই ওই রকমই। আর লেবু রয়েছে, আর এখানে পোস্ত, যেহেতু ঝিঙে আলু পোস্ত খাবো বলে পোস্ত নিয়ে এসেছে। তো এই হচ্ছে গিয়া বাজার। এখন কি রান্না বান্না হবে তাহলে? এখন সিদ্ধ ভাত বসিয়ে দিই, আজকে আর রুটি বানাতে ইচ্ছা করছে না, এমনিও বৃষ্টির দিন। আজকে কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিই। তো এটাই হচ্ছে গিয়ে বাজার। ডিনারে আজকে বন্ধুরা এই যে প্রেশার কুকারে আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, ভাত বসিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে মেখে এই যে ঘি দিয়ে খাওয়া হবে বাড়ি সুন্দর করে। গাড়ি ঠিক না হওয়া পর্যন্ত এরকম চলবে। গাড়ি কালকের মধ্যে ঠিক হয়ে যাবে, আচ্ছা এটাই ভালো খাবার। আজকে সারাটা দিন মানে আমরা সিম্পলি খেয়ে এলাম, তাই না? শুধু সন্ধ্যেবেলা একটু জম্পেশ হয়ে গেছে। আজকের ডিনারটা মানে সেরা লাগছে বলো, অনেকদিন বাদে এরকম সিদ্ধ ভাত খাচ্ছি আমরা। এটাই ভালো। তো চলো ডিনার করতে করতে আজকে ব্লগটাকে করে দিচ্ছি এন্ড। খেয়ে দেখো, ও তো জল দিয়ে খাচ্ছে, আমি ঘি দিয়ে খাচ্ছি। জল তো হেভি লাগে মানুষ। আর আজকের ব্লগটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে কালকের ব্লগে। টাটা, গুড নাইট।